প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ থেকে আলোচনা করব মুনাফা রিলেটেড যত সমস্যা, যত প্রবলেম সবকিছু। তো এই লেকচারটা সম্পূর্ণ দেখলে তোমার মুনাফা রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। তো এটা হবে 14 পৃষ্ঠা থেকে শুরু করে তোমাদের বইয়ের। আমরা আমাদের স্লাইডটা দেখি, চলো। আমরা স্লাইডটা দেখি। এইখানে আমরা দেখব যে মুনাফা সংক্রান্ত যা যা আছে সবকিছুকে এমনভাবে বোঝার ট্রাই করবো এবং বুঝবো যেটা আমরা সারা জীবনেও ভুলবো না। আমরা শুরু করা যাক। এই মুনাফা সম্পর্কে কিন্তু অনেক আলোচনা হয়েছে। মুনাফা কি, ব্যাংক রিলেটেড কথাবার্তা হয়েছে। সবকিছু কিন্তু আমাদের কমপ্লিট। সো এখন আমরা ডাইরেক্ট আমাদের কথাতে চলে আসি। ঠিক আছে? তো চলো, আমরা কয়েকটা প্রতীক আছে ম্যাথ করার জন্য, কয়েকটা প্রতীক আছে। এই প্রতীকগুলা আমাদেরকে চিনে রাখতে হবে। তো চলো আমরা প্রতীকগুলা চিনে নেব। একটা হচ্ছে পি, পি আর এন, এবং একটা হচ্ছে আই, তাই না? এই যে চারটা প্রতীক, এখানে কয়টা প্রতীক বলো তো? এখানে হচ্ছে চারটা প্রতীক। তো এই যে চারটি প্রতীক, এই চারটা প্রতীকই কিন্তু মনে রাখতে হবে। একটা পি আর এন, আর একটা আই, তাই না? একটা আই, পি আর এন। জাস্ট এই যে চারটা প্রতীক, এই চারটা প্রতীক খুব ভালোভাবে মনে রাখবা। পি মানে, পি মানে হচ্ছে আসল। ঠিক আছে? পিটা আসছে কোথা থেকে? প্রিন্সিপাল থেকে আসছে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি? বিনিয়োগকৃত টাকা। তার মানে যে টাকাটা তুমি ব্যাংকে রাখছো, যে টাকাটা তুমি ধার দিছো, বা যে টাকাটা তুমি ধার নিছো, ঠিক আছে? ওই আসল টাকাটা, মূলধন যেটাকে বলা হয়, আসল যে টাকাটা, সেটাই হচ্ছে কি? প্রিন্সিপাল বা আসল, মানে যেটার উপরে তোমার হচ্ছে সব টাকা কাউন্ট হবে। ওকে, সো এটা হচ্ছে কি? বিনিয়োগকৃত টাকা। মানে বললাম যে টাকাটা রাখা হইছে, যে টাকাটা তুমি ব্যাংকে রাখছো, কিংবা ব্যাংক থেকে ধার নিছো, কিংবা কাউকে দিছো, কারোর থেকে নিছো, হ্যাঁ, এটাই হচ্ছে প্রিন্সিপাল। আর আর, আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট মানে কি? মুনাফার হার। এখানে হার, এই যে শব্দটা, এটা কিসের সাথে রিলেটেড জানো? শতকরার সাথে রিলেটেড। যখনই হার থাকবে তখন ওইটা হিসেব করা হবে কিসের সাথে বলো তো? 100 এর সাথে তুলনা। ঠিক আছে? 100 এর সাথে তুলনা, এটাই হবে কি? হার। ওকে, সো রেট অফ ইন্টারেস্ট মানে কি? হার। আচ্ছা, তো মুনাফার হার মানে কি? মুনাফার হার মানে যে মুনাফা দেওয়ার হার, মানে 100 টাকায় কত টাকা মুনাফা, এটাই কি? মুনাফার হার। বোঝা গেছে? মুনাফার হার মানে কি? 100 টাকায় কত টাকা মুনাফা। আচ্ছা, আহ 100 টাকায় কত টাকা মুনাফা, এটা হচ্ছে মুনাফার হার। আর সময় হচ্ছে কি? কত বছরে। ঠিক আছে? মুনাফার হার মানে কি? দেখো, মুনাফার হার বা আর, এটা মানে হচ্ছে 100 টাকায়, ঠিক আছে? 100 টাকার হিসেবে 100 টাকায় 1 বছরে, 1 বছরের মুনাফা কত, সেটাই হচ্ছে মুনাফার হার বা শতকরা মুনাফা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে সময় হচ্ছে যে কত বছর। তাহলে দেখো, ১ বছরে তো হার, এটা আমরা নির্ণয় করতে পারি হারটা। কিন্তু সময় বলতে বোঝায় যে কত বছর রাখা হইছে আসলে। ঠিক আছে? সময়, সময় মানে হচ্ছে বছর। তো n তে নাম্বার। ঠিক আছে? n তে নাম্বার। তো নাম্বারের n আসছে, যেটা হচ্ছে টাইম। তো টাইম এখানে একটা নাম্বার। তারপরে i মানে কি? i মানে হচ্ছে ইন্টারেস্ট। i মানে কি? ইন্টারেস্ট মানে তোমার যে আসলের উপরে যে অতিরিক্ত টাকাটা দেয়, সেটাই হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। তোমার আসলের উপরে যে টাকাটা অতিরিক্ত দেয়, এটাই হচ্ছে মুনাফা বা ইন্টারেস্ট। ওকে, সো নেক্সট আমরা যাই। নেক্সট যাওয়ার আগে আরেকটা বিষয়, আরেকটা কনসেপ্ট দেখে নাও, যে আসল আর মুনাফা, এটা যোগফলকে বলা হয় মুনাফা আসল। ঠিক আছে? বা এখানে এ দিয়ে প্রকাশ করা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট মানে কি? টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে মুনাফা আসল। ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট। ওকে, টোটাল অ্যামাউন্টের ভেতরে তোমার কি থাকবে? টোটাল অ্যামাউন্টের ভেতরে তোমার মুনাফাও থাকবে, মুনাফাও থাকবে, আর আসলও থাকবে।
এটার কনসেপ্ট কিন্তু জরুরি। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন ব্যাংকে টাকা রাখো, তখন তো তুমি শুধু আসল রাখো। তখন কিন্তু মুনাফা থাকে না। কিন্তু ১ বছর যেতে না যেতেই কি তোমার এই আসলের সাথে কি কাউন্ট হয়? আসল মানে প্রিন্সিপাল। প্রিন্সিপালের সাথে তোমার ইন্টারেস্ট কাউন্ট হয়। ঠিক আছে? ইন্টারেস্ট কাউন্ট হয়ে কি হয়? মুনাফা এবং আসল যোগ হয়ে হয় মুনাফা আসল। সো তুমি যখন ব্যাংক থেকে টাকাটা তুলবা, তুমি কিন্তু ওই আসল টাকাটা মানে যে টাকাটা রাখছো, সে টাকাটা ছাড়াও আরেকটা বাড়তি টাকা অর্থাৎ মুনাফাটা তুলবা। সো ওই ২ টার যে যোগফল এটাই হচ্ছে মুনাফা আসল। এই ছিল মুনাফা আসলের তাৎপর্য। তারপরে আমরা দেখব যে তোমার হচ্ছে কিছু সূত্র। ঠিক আছে? কিছু সূত্রাবলী আমরা দেখব। যেমন I is equal PRN অলমোস্ট সকল ম্যাথ অর্থাৎ এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে কি হবে? I is equal PRN ঠিক আছে? I is equal PRN এখন এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি সবকিছু মনে রাখতে পারবা। তুমি যদি জানো I is equal PRN অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময়, এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু এটাও মনে রাখতে পারবা যে কোনটা is equal কি। তোমার এখানে যেকোনো ৩ টার মান যদি তোমার দেওয়া থাকে, তুমি কিন্তু আরেকটার মান খুব সহজেই বের করতে পারবে। যেমন তোমার কাছে যদি n এর মান দেওয়া থাকে, n is equal কি লিখবা? I divided by PR ঠিক আছে? অথবা তুমি যদি মনে করো যে তোমার কাছে আ তোমার আ বের করতে হবে কিসের মান? সরি, তোমার এখানে যদি n এর মান বের করতে বলে, তাহলে তোমার থাকা লাগবে i এর মান এবং PR এর মান। ঠিক আছে? আর আ তোমাকে যদি বের করতে বলে r এর মান, তাহলে তাহলে কি করবা? I divided by PN ঠিক আছে? I divided by PN অর্থাৎ আম দেখো তোমার কাছে যদি ৩ টা ডাটা দেওয়া থাকে, তুমি আরেকটা ডেটাও খুব সহজে কিন্তু বের করতে পারবা। তোমাকে যদি P এর মান বের করতে বলে, তাহলে I divided by RN ঠিক আছে? আচ্ছা, তো সব ক্ষেত্রেই কিন্তু দেখতেছো যে I টা কিন্তু উপরে থাকছে। আর বাকি ২ টা যে ২ টা দেওয়া আছে, সেই ২ টা নিচে আসছে। তাই না? নিচে আসছে। তাহলে তুমি কিন্তু এমসিকিউতে খুব সহজেই এই রিলেটেড প্রবলেম গুলা কিন্তু সলভ করতে পারো। ঠিক আছে? কিভাবে সলভ করবা? আ তোমার জাস্ট i যেটা দেওয়া থাকবে ওইটা দিয়ে বাকি ২ টাকে গুণ করে i থেকে ওই ২ টা ভাগ করে দিলেই তোমার বের হয়ে যাবে। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা খুব সহজেই কিন্তু ম্যাথটা করতে পারি। ওকে, তো আমরা দেখলাম যে মুনাফা আসল কি অ্যামাউন্টের A মানে কি মুনাফা আসল। মুনাফা কত? P এবং আ সরি মুনাফা হচ্ছে I এবং আসল হচ্ছে P। সো তোমার কি হচ্ছে P প্লাস I। আর তুমি কি জানো I is equal কি বলো তো? I is equal PRN তাই না? এই যে I is equal আমরা কি লিখলাম? I এর বদলে PRN লিখলাম। P এর জায়গায় P তো আছেই আর I এর পরিবর্তে আমরা কি I is equal PRN লিখতে পারি না? I এর পরিবর্তে কিন্তু আমরা PRN টা লিখতে পারি। এই যে I এর পরিবর্তে আমরা PRN এটা লিখতে পারি যেহেতু both are equal আচ্ছা। তো এখান থেকে আমরা যদি P টাকে কমন নিই তাহলে ১ম এ থাকবে 1 প্লাস এখানে কি থাকবে তাহলে বলো তো? RN এখন তুমি খুব সহজেই মুনাফা আসল বের করতে পারবা। কিভাবে বের করবা? তুমি আ RN টাকে গুণ করে ১ দিয়ে যোগ করে P এর সাথে গুণ করে দিবা তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা। সো মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আয় এর মান কিভাবে নির্ণয় করা যায়? তুমি তো জানো I is equal কি? PRN সো একদম ডিরেক্ট ফর্মুলা কিন্তু এটা। তাই না? তাহলে তোমাকে প্রশ্ন থেকে কি করতে হবে? ডেটা গুলাকে আ তোমার হচ্ছে কি করতে হবে? আ বের করতে হবে, আউট করতে হবে। সো দেখো আ রু মনে করো একজন কি করলো? যে ৳৫,০০০ ব্যাংকে রাখলো। ঠিক আছে? ৳৫,০০০ ব্যাংকে রাখলো। তো আমরা কি জানি? যে টাকাটা ব্যাংকে রাখা হয় আ বা যে টাকাটা তোমার হচ্ছে নেওয়া হয় ওইটা কি? ওইটা হচ্ছে মূলধন বা কি আসল, তাই না? সো এখানে তাহলে আসল কোনটা বলো তো? এখানে আসলই কিন্তু তোমার এই ৫,০০০ এটা কিন্তু এখানে আসল। বুঝতেছো ব্যাপারটা? আচ্ছা। আ তারপর তোমার হচ্ছে
এখানে ৫,০০০ টা যেহেতু আসল, সেহেতু এটাকে কি দ্বারা ডিনোট করবা? পি দ্বারা। তাই না? এবার হার দেখাচ্ছে। হার দেখাচ্ছে কত? 10%। হার হচ্ছে 10%। আমরা জানি হার মানে কি? হার মানে কিন্তু আর। তারপরে ৬ বছর পর তিনি কত মুনাফা পাবেন? ৬ বছর পর তিনি কত মুনাফা পাবেন? তাহলে দেখো, এখানে তোমার সময়কাল কত? সময়কাল হচ্ছে ৬ বছর। ঠিক আছে? সময়কাল কত? ৬ বছর। তাহলে ৬ বছর পর তিনি কত মুনাফা পাবেন? এটাই হচ্ছে প্রশ্ন। তো তোমার এখানে পি আছে, আর আছে, এন ও কিন্তু আছে। সো দেখো, তোমার যখন আর থাকবে তখন ওইটা কিন্তু পার্সেন্ট আকারে থাকবে। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা। তোমার যেই হারটা দেওয়া থাকবে, এই আর এর মান যেটা দেওয়া থাকবে ওইটা কিন্তু পার্সেন্ট আকারে দেওয়া থাকবে। ওইটাকে তুমি যদি সাধারণ রূপে প্রকাশ করতে চাও, তাহলে যত পার্সেন্ট ততকে কত দ্বারা ডিভাইড করবা? ১০০ দ্বারা ডিভাইড করবা। মনে করো 10%। তাহলে ১০ কে কত দ্বারা ডিভাইড করবা? ১০০ দ্বারা। তো ১০০ দ্বারা ডিভাইড করে আমাদের কিন্তু পার্সেন্টেজটা উঠে গেছে। ঠিক আছে? এখন তুমি যখন পার্সেন্ট লাগাইতে যাবা, পার্সেন্ট লাগাইতে গেলে কি করবা তাহলে? গুণ করে দিবা। কত গুণ করবা? ১০০ দিয়ে গুণ করবা। ঠিক আছে? আচ্ছা। তো তুমি যখন পার্সেন্টকে উঠাইতে যাবা তখন ১০০ দ্বারা ভাগ করবা। যখন পার্সেন্টেজে নিয়ে যেতে চাবা তখন কি করবা? ১০০ দ্বারা আ ১০০ দ্বারা কি করবা? গুণ করবা। তো তোমাকে যখন আর এর মান বের করতে বলা হবে তখন তোমরা দেখতে পারবা যে ওইখানে আর এর মান যেহেতু আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, সো এইখানে দেখবা যে, যে মানটা বের হচ্ছে সেটার সাথে আমরা কি করে দিচ্ছি? ১০০ কে গুণ করে দিচ্ছি। তারপরে আমাদের হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এরকম সমস্যা যখন থাকবে তখন তোমরা লিখবা দেওয়া আছে। দেওয়া আছে দিয়ে এই যে বিষয়গুলো এগুলাকে এক্সট্রাক্ট করবা। আই মানে PRN এই বিষয়গুলোকে এক্সট্রাক্ট করবা। আসল মানে হচ্ছে পি, তারপরে হচ্ছে রেট মানে আর, টাইম মানে এন। ঠিক আছে? এই ১ম এ এক্সট্রাক্ট করবা। দেওয়া আছে বলে তোমার যে ডেটাগুলো তুমি পাইছো প্রশ্ন থেকে সেগুলো লিখে নিবা। তারপরে সমাধান করার টাইমে কি লিখবা? যে আমরা জানি কি? I is equal PRN। আমরা জানি মুনাফা I is equal PRN। সো PRN তোমরা কিন্তু এখানে দেওয়া আছে বলে লিখেই ফেলছো। সো তোমার ওইখানে আর আ বড়, বড় করে ফুল মিনিং লেখা লাগবে না। তুমি সরাসরি লিখে দিতে পারবা কি? মুনাফা I is equal PRN। এবার জাস্ট মানটা বসাই দিবা। মান বসাই দিয়ে কাটাকাটি করবা। কাটাকাটি করলে তোমার কিন্তু অ্যান্সারটা চলে আসবে। খুবই ইজি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এবার পি এর মান কিভাবে বের করা যায়? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি I সমান PRN। এখানে তোমার পি এর মান বের করতে হবে। সো পি এর মান কিভাবে বের করতে হবে এটা তুমি বুঝছো কিভাবে? চলো আমরা দেখা যাক। এখানে দেখো, এখানে মুনাফার হার দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার দেওয়া আছে। মানে এখানে আর এর মান দেওয়া আছে। তাই না? তারপরে এখানে তোমার তোমার ৬ বছর অর্থাৎ বছরেরটা তোমার দেওয়া আছে। বছর মানে কি? বছর মানে হচ্ছে সময়। সময় মানে হচ্ছে n এর ভ্যালু দেওয়া আছে। তোমার এখানে মুনাফার ভ্যালু দেওয়া আছে মানে আয়ের ভ্যালু দেওয়া আছে। সো এখানে বলছে কত টাকার, কত টাকার আ কত টাকার উপরে ওইটা যোগ হবে। যেহেতু কত টাকার উপরে যোগ হবে এটা জিজ্ঞাসা করতেছে। সো তুমি এটা থেকে কিন্তু বুঝতে পারছো এখানে তোমার মূলধন দেওয়া আছে। ঠিক আছে? মূলধন দেওয়া আছে। ওকে? ওকে। তো তোমার এখানে মূলধন দেওয়া আছে বা এখানে সরি দেওয়া নাই। এটা চাচ্ছে যে কত টাকার, তাই তো? এইটা তোমার চাচ্ছে। তো এইখান থেকেই তুমি বুঝতে পারবা যে তোমার তো পি তোমার হচ্ছে আ আই, তাই না? আই দেওয়া আছে, আর দেওয়া আছে এবং কি দেওয়া আছে? এন দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে প্রিন্সিপাল কিভাবে বের করবা? তোমরা জানো উপরে আই, নিচে বাকি ২ টা। তাহলে বাকি ২ টা কি থাকে? এন এবং আর, তাই না? এই বা আর এন এইটা কিন্তু বাকি থাকে। আচ্ছা, এইবার এবার দেখো তো এখানে তোমার কিন্তু মুনাফার হার দেওয়া আছে। মানে কি? মানে হচ্ছে ৮.৫% এটা দেওয়া আছে। তো এটাকে কি করবা? ১ম এ ১০০ দিয়ে ভাগ করবা। ভাগ করলে কি হয়ে যাবে তোমার? এটা কিন্তু স্বাভাবিক রূপে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে? আর উপরে আয়ের ভ্যালু বসাবা, নিচে কি আর এর ভ্যালু বসাবা, গুণ, গুণ কি করবা? সময় দিয়ে গুণ করে দিবা। অর্থাৎ ৬ বছর এটা দিয়ে গুণ করে দিবা। তাহলে বুঝতে পারছো তোমার কি ভ্যালু দেওয়া আছে? তুমি এটা থেকেই কিন্তু বুঝতে পারবা যে কোনটা বাকি আছে সেটা নিশ্চয়ই বের করতে দিচ্ছে। অথবা তুমি প্রশ্ন পড়লেই কিন্তু বুঝতে পারবা যে কত টাকার ৬ বছরের মুনাফা এত টাকা হবে। সো এখানে দেখেই আমরা বুঝতে পারছি যে আমরা কি জানি?
তোমার আসলের উপরে টাকা কাউন্ট করা হয়। আসলের উপরে টাকাটা গণনা করা হয়। সো ওই আসলের কথা কিন্তু এখানে জানতে চাচ্ছে, জিজ্ঞাসা করছে। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি। তো তুমি আম আমরা জানি বলে লিখবা। আমরা তুমি ১ম এ লিখবা দেওয়া আছে। দেওয়া আছে বলে এই ডেটাগুলাকে আম তোমরা এক্সট্রাক্ট করে নিবা যে মুনাফার হার, ঠিক আছে? এইভাবে লিখবা যে দেওয়া আছে মুনাফার হার আর সমান কত? 8.5%, ঠিক আছে? তারপরে লিখবা যে এখানে তোমার সময়, সময়, সময় কি? সময় এখানে কি বলতো? সময় হচ্ছে N, N সমান এখানে কত? ৬ বছর। আর তোমার এখানে মুনাফা, মুনাফা কি বলতো? মুনাফা হচ্ছে আয়, ঠিক আছে? মুনাফা আয় সমান কত? ৳২৫৫০, ঠিক আছে? তো এইগুলা কিন্তু তোমার দেয়া আছে। আচ্ছা, তো এইবার আমরা জানি বলে এই যে এটা লিখবা I ইকুয়াল PRN, অতএব P সমান কি I/NR। এটা লিখে জাস্ট যেটার মান সেটা বসাই দিলেই আমাদের হয়ে যাবে। এই দেখো। তোমরা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারো হিসাবটা। আচ্ছা, মুনাফার হার বা R কিভাবে নির্ণয় করতে হয়? মুনাফার হার এটা নির্ণয় করতে হবে কিভাবে? তুমি তো জানো I ইজ ইকুয়াল PRN। তো এখানে তোমাকে কি বের করতে বলছে বলো তো? এখানে R এর মান বের করতে বলতেছে। সো R এর মান কি করতে হয় বলো তো? R এর মান বের করতে হলে উপরে অবশ্যই I যাবে আর নিচে বাকি ২ টা আসবে। তার মানে কি নিচে বাকি থাকে কি বলো তো? PN, তাই তো? হ্যাঁ, নিচে PN এটা বাকি থাকে। ওকে। সো এখানে দেখো। এখানে তোমার প্রশ্নটা হচ্ছে ৳৩,০০০। তো এখানে ৳৩,০০০ এটা কি দেয়া আছে বলো তো? কারণ যে টাকাটার উপরে তোমার টাকা কাউন্ট হয় সেটাই হচ্ছে এখানে কত? ৳৩,০০০, বা এটাই হচ্ছে আসল P, তাই তো? তারপরে তোমার হচ্ছে কত বছরের মুনাফা? ৩ বছরের। তো এটা হচ্ছে সময় কত বলো তো? N। আর মুনাফা হচ্ছে ৳১৫০০। মুনাফা ৳১৫০০ মানে কত বলো তো? মুনাফা মানে এখানে কি? মুনাফা মানে হচ্ছে আয়। এবার মুনাফার হার জিজ্ঞাসা করছে। মুনাফার হার কত বলো তো? মুনাফার হার, হার মানে হচ্ছে R, ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে তোমার গিভেন ডেটা এবং বের করতে বলতেছে কি? মুনাফার হার। তো মুনাফার হার সমান তোমরা এখানে কি লিখবা? আমরা জানি দেওয়া আছে বলে এইগুলা লিখে নিবা। তারপরে আমরা জানি বলে লিখবা I is equal PRN, অতএব R সমান কি? সেইটা লিখবা। এবার R এর আ ভ্যালুটা বের করতে হলে তোমার সবগুলার ভ্যালু বসাই নিতে হবে। ঠিক আছে? এই যে সবগুলার ভ্যালু বসাই নিতে হবে। বসাই নিয়ে কি করতে হবে বলো তো? তোমার পার্সেন্ট বের করতে হলে কি করতে হবে? ১০০ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, হার বের করতে মুনাফাকে আসল এবং সময় দিয়ে ভাগ দিতে হয়। ঠিক আছে? আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। এবার এটাতে আমরা যাই। নেক্সট হচ্ছে সময় নির্ণয়। সময় কিভাবে নির্ণয় করতে হবে আমরা জানি। লিখবা কি? আমরা জানি I is equal PRN, ঠিক আছে? এবার এখানে n এর ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে I/PR, তাই তো? I/PR, ওকে। তো এখানে বলতেছে আ আ এবার দেওয়া আছে বলে লিখবা। দেওয়া আছে বলে লিখবা কি? যে এখানে মুনাফার হার R is equal কত? 12.5%। তারপরে এত টাকার মুনাফা মানে এখানে দেখো আসল কিন্তু দেওয়া আছে। এখানে আসল বা প্রিন্সিপাল P is equal কত? ৳১০,০০০। এবার মুনাফা দেওয়া আছে। যত টাকা মুনাফা পাই সেটা দেওয়া আছে। মুনাফা কি? আয়। ঠিক আছে? আয় কত? তোমার হচ্ছে ৳২৫০০। এবার সময় বের করতে হলে তোমাকে এখানে আয়ের মান, পি এর মান এবং আর এর মান বের করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই দেখো কত সময় যাচ্ছে মানে তোমাকে বের করতে হবে কি? এন এর মানটা বের করতে হবে। এবার লিখবা আমরা জানি লিখে কি লিখবা? I is equal PRN, আ অতএব n is equal to এত, ব্যাস। তোমার কিন্তু এবার এখানে জাস্ট মান বসাই দিলে আ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। সো আমাদের কিন্তু অল টাইপ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা সমস্যা, আমাদের যদি অনুপাত থাকে তাহলে কি করতে হবে? অনুপাত থাকলে আমরা এই যে অনুপাত কত? বলছে মুনাফা এবং আসলের অনুপাত। তাহলে এখানে মুনাফা কত? মুনাফা হচ্ছে তোমার 3x এবং আসল কত এখানে? তাহলে 8x, ঠিক আছে? আসল হচ্ছে 8x। তো তোমার হচ্ছে আ তোমার হচ্ছে কি? 3x, আচ্ছা, এখানে 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 একটু সমস্যা আছে দেখো। এখানে কিন্তু আসল দেওয়া আছে।
ঠিক আছে? আসল হচ্ছে কত? আসল কিন্তু 8x, ঠিক আছে? আচ্ছা, মুনাফা এবং আসলের অনুপাত 3:8। এখানে কিন্তু মুনাফা আসল দেওয়া আছে কত? ৫,০০০ দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এই রিলেটেড প্রবলেমটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলা তোমাদের একটা বাসার কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা আম এই যে ডেটাগুলা নিয়ে একবার এইটাকে ঢাকবা, ঢেকে বাকিগুলাকে বের করবা। একবার এইটাকে ঢাকবা, ঢেকে বাকি গুলাকে বের করবা। ঠিক আছে? তার মানে তোমার যেকোনো একটাকে তুমি বাদ দিয়ে বাকিগুলার মান দিয়ে ওইটাকে তোমরা বের করার ট্রাই করবা এবং এটার সাথে মিলিয়ে নিবা। এবার তোমার অনুশীলনীর জন্য একটা কাজ দেওয়া আছে। এই কাজটা তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই কি করবা? সাবমিট করে দিবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের বাসার কাজ এবং তোমরা বাসার কাজটা করে কি করবা? অনুশীলনে ২.১ লিখে দিবা। ওকে? সো এইটা তোমরা প্র্যাকটিস করো। তো এটা কিন্তু খুবই ইজি। ঠিক আছে? তোমাদের আ এটা জাস্ট মনে রাখার কিছু শর্ট ট্রিক, এটা তোমরা একটু দেখে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আর আ কারোর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকে এবং তোমাদের রেসপন্স কিন্তু ডেফিনিটলি করা হয় সময় মতো।